নমস্কার বন্ধুরা, আমি আগের পর্বেই দেখিয়েছি কিভাবে শ্রীনগর থেকে পেহেলগাম আমরা বাই রোডে এসেছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে একটা ট্যাক্সি বুক করে আমরা লোকাল সাইট সিন করব চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি। দেখতে থাকো। আমি এই মুহূর্তে রয়েছি পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডে, আর ট্যাক্সি করে ঘুরে দেখব চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। এই দু জায়গা ঘোরার জন্য আমি ট্যাক্সি করেছি। এই সুমো আমরা পেয়েছি, আর সুমোর এই যে ড্রাইভার দাদা এসেছে, এই ড্রাইভার দাদা আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে ঘোরাবে এবং দেখাবে চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। আমরা একটা সুমো করেছি ভাড়া, যে সুমোতে করে আমরা ঘুরবো চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। আরু ভ্যালি ঘোরার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত বরফের জন্য আরু ভ্যালি বন্ধ আছে। আর এই সামনের যে টাটা সুমো গাড়িটি, এই গাড়িটি আমাদের দুটো স্পট ঘুরিয়ে দেখাবে। এই যে গাড়ি, এই গাড়ি আমরা ভাড়া করেছি গভর্নমেন্টের যে রেট দেওয়া ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে। চলো সামনের দিকে যাই, আমরা কি কি দেখছি আমি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য তুলে ধরবো। এই চাচা আমাদেরকে পুরো পেহেলগাম ঘোরাবে। কোথায় কোথায় ঘোরাবে একটু কথা বলে নিচ্ছি। चंदन पहलगांव बहुत अच्छी जगह है। चंदनवाड़ी है, बेताब वैली है, आड़ू वैली है, तो टैक्सी स्टैंड पहलगांव, इसमें तो बहुत अच्छी जगह है। बर्फ़ भी है यहाँ पे। আমরা পেহেলগাম থেকে সুমোতে করে লোকাল যে সাইট সিন সেই সাইট সিন শুরু করলাম। আমাদের গাড়ি চলতে শুরু করেছে। এই হচ্ছে পেহেলগামের মার্কেট এরিয়া। এই মার্কেট এরিয়ার মধ্য দিয়ে এখন আমরা চলেছি, যাব আমরা চন্দনবাড়ি পর্যন্ত। রাস্তায় পড়বে বেতাব ভ্যালি, যেখানে সানি দেওলের মুভি বেতাব সিনেমা শুটিং হয়েছিল, সেই বেতাব ভ্যালি। আর আমরা লাস্ট পয়েন্ট দেখব চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। অর্থাৎ যাত্রী বা শরণার্থী বা পুণ্যার্থীরা যে জায়গা থেকে হাঁটা পথে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়, সেই জায়গা, সেই চেক পয়েন্ট। আমরা বাম দিকে আরু ভ্যালির রাস্তাকে রেখে ডান দিকের এই রাস্তা ধরে চলেছি বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ির উদ্দেশ্যে। পেহেলগাম মার্কেট এরিয়া পেরোনোর পর যতই আমরা চন্দনওয়াড়ির দিকে অগ্রসর হই, ততই আমরা লক্ষ্য করি যে প্রাকৃতিক সৌন্দর্যতার পরিবর্তন। দু সাইডে সাদা বরফ এবং অপরূপ সৌন্দর্যতা লক্ষ্য করি যত সামনের দিকে এগিয়ে চলি। গাড়ির মধ্যে আমাদের নিজেদের মধ্যে কথা বলতে বলতে কখন যে আমরা বেতাব ভ্যালির পাশ দিয়ে পেরিয়ে চলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে রাস্তার ডান সাইডে নজর পড়তেই লক্ষ্য করলাম খুব উঁচু থেকে নিচুর দিকে বেতাব ভ্যালি অবস্থান করছে। যেহেতু আমাদের প্রথমে চন্দনবাড়ি যাওয়ার কথা, তাই আমরা সোজা চন্দনবাড়ি চলে যাই, আসার পথে বেতাব ভ্যালি দেখব বলে। চন্দনবাড়ি যাওয়ার পথে গাড়ির ভেতর থেকে এক ঝলক সাদা বরফের চাদরে মোড়া বেতাব ভ্যালিকে লক্ষ্য করলাম। ওই দূরে নিচে দেখা যাচ্ছে যে নদীর মতো একটি অংশ, ওইটিই হলো বেতাব ভ্যালি। আমরা ফেরার পথে প্রবেশ করব। বেতাব ভ্যালি পেরিয়ে এই মুহূর্তে আমি চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই হলো চন্দনবাড়ি যাবার পথের সৌন্দর্যতা। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় কেন, সেটা এখানে আসার পর বুঝতে পারলাম। সত্যি অসম্ভব সুন্দর কাশ্মীর। গোটা পেহেলগাম উপত্যকা জুড়ে ভূস্বর্গের অবস্থান। চন্দনবাড়ি যাওয়ার জন্য এই এত দূর পর্যন্তই গাড়ি আসছে, এখানেই গাড়ি স্টপ করছে, কারণ সামনে প্রচুর বরফ, তাই গাড়ি আর যাবে না। এখান থেকে হেঁটেই চন্দনবাড়ির
পয়েন্ট পর্যন্ত যেতে হবে আমাদের। আর তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে বুট, বরফের না হলে পা ভিজে যাবে, তাই স্নো বুট আমরা এখান থেকে নেব, তারপর সামনের দিকে এগিয়ে যাব আর তোমাদের দেখাবো। আর এখানের যে ভিউটা একটু দেখিয়ে দিই, আর সামনেই হচ্ছে প্রচুর বরফ, তাই আর গাড়ি যাবে না, রাস্তার উপরে বরফ রয়েছে। এখানে প্রচুর বরফ, আর নিচে একটি গভর্নমেন্টের স্কুল রয়েছে, গভর্নমেন্ট মডেল স্কুল, ওই নিচে দেখা যাচ্ছে। আর এই চার সাইডে এই দৃশ্য, আর রাস্তার উপরে হচ্ছে প্রচুর বরফ, তাই হেঁটে যাওয়া খুব চাপের। আপাতত আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, সামনে হয়তো আর যেতে পারবো না, কারণ প্রচুর বরফ। হয়তো এখান থেকেই ফিরে বেতাব ভ্যালি পর্যন্ত চলে যাব। জাস্ট একটু দেখে নিই এখানের পরিস্থিতিটা কি, তারপর আমরা আবার এখানে ঘুরে, এখান থেকে ঘুরে আমরা বেতাব ভ্যালিতে যাব। রাস্তায় প্রচুর বরফ, চন্দনবাড়ি কোনো মতে যাওয়া সম্ভব নয়। প্রায় এখনও 3 কিলোমিটার বাকি আছে চন্দনবাড়িকে যেতে, তার মধ্যেই প্রচুর বরফ। গাড়ি তো আগেই বন্ধ হয়েছে, হেঁটেও যাওয়া খুব মুশকিল। আমি একটু সামনেটা দেখিয়ে দিই। এইভাবে রাস্তার উপরে প্রায় 2 ফুট 1 ফুট, কোথাও হয়তো 2 ফুটেরও বেশি বরফ এইভাবে রয়েছে, যে কোনো সময় স্লিপ নিতে পারে। তাই আমরা বাধ্য হয়েই কিছুটা এগিয়ে আবার ফিরে যাচ্ছি। এরপর আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালিতে। চন্দনবাড়ি আমরা এতদূর পর্যন্তই আসতে পারলাম। চন্দনবাড়ি যে মেন পয়েন্ট, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, চেকিং পয়েন্ট, সেই পয়েন্ট, এই যে সোজা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে এগোলে প্রায় এখনও 4 কিলোমিটার বাকি। 4 কিলোমিটার যাবার পর চেক পয়েন্টটা রয়েছে চন্দনবাড়ির, মূল যে চন্দনবাড়ির পয়েন্ট, যেখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয়। আর আমরা এই মুহূর্তে তার ঠিক 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার আগে রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছি। বরফের জন্য আর সামনের দিকে এগোনো যাচ্ছে না। আর এই অবস্থা হচ্ছে। ভিউটা আমি 4 সাইডে দেখিয়ে দিই। এই হচ্ছে ভিউ। ওপরে কিছু মানুষজন গিয়েছে, কিন্তু তারাও আস্তে আস্তে ফিরে আসছে। চন্দনবাড়ির রাস্তা বরফের জন্য বন্ধ থাকার জন্য আমরা 4 কিলোমিটার আগে পর্যন্ত গিয়েছিলাম, তারপর যেতে না পেরে আবার ঘুরে ফিরে চলেছি বেতাব ভ্যালির দিকে। অর্থাৎ এখান থেকে 2 কিলোমিটার দূরে বেতাব ভ্যালি, আর সেই বেতাব ভ্যালিতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চন্দনবাড়ি থেকে বেতাব ভ্যালির পথে ফিরে চলেছি, আর এই হলো পথের দুধারের অপরূপ শোভা। এই হচ্ছে বেতাব ভ্যালি। সানি দেওলের বেতাব যে মুভি, তার শুটিং এখানে হয়েছিল। সামার সিজনে এটা সবুজ গাছগাছালিতে পূর্ণ থাকে, এখন বরফের সাদা চাদরে পুরো মুড়ে গেছে। আর আমি বেতাব ভ্যালির সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমরাও দেখো আমার সাথে সাথে আমার চ্যানেলের মধ্য দিয়ে বেতাব ভ্যালি।